দাবিগুলো আদায় করতে হয়। 24-এর গণ অভ্যুত্থানে আমরা শিখে গিয়েছি নিজেদের দাবি কিভাবে আদায় করতে হয়। আজকে আমরা সাধারণভাবে এখানে আন্দোলন করতেছি, সমাবেশ করতেছি। আমরা উপদেষ্টা মন্ডলীকে 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি। যদি আমাদের উত্তরবঙ্গ থেকে রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগ থেকে যদি 4 জন উপদেষ্টা না নেওয়া হয়, 24 ঘন্টা পর আমরা ঢাকার সঙ্গে আমাদের এই উত্তরবঙ্গের রংপুর বিভাগের যে 7টি জেলা আছে 7টি জেলাদের সংযোগ বিচ্ছিন্ন করে দিব এবং আমরা হরতাল মুজিববাদের দোষর ফারুকীকে দ্রুত অপসারণ করতে হবে। ছাত্র সমাজ আবার জেগে উঠবে, ঠাঁই হবে না। যে ফারুকী বিগত দিনে খুনি হাসিনার দালালি করে গেছে, সেই ফারুকী কিভাবে উপদেষ্টা হয়, কিভাবে বৈষম্য করে উপদেষ্টারা, সেটাও আমাদের তদন্ত করতে হবে। ছাত্র সমাজ কাউকে ছাড় দিবে না। ছাত্র সমাজ রক্ত দিতে যখন শিখেছে, রক্ত আরো দেবে। বিতাড়িত করবে। যে বৈষম্য চলছে, আমাদের রংপুর এবং রাজশাহী বিভাগ নিয়ে যে বৈষম্য চলছে, এই বৈষম্য যদি তাড়াতাড়ি নিরসন না হয়, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা আছে ডক্টর ইউনূস সাহেবকে থাকতে বলে ইনশাআল্লাহ। এজন্য শুরু থেকে এই আন্দোলনে উত্তরবঙ্গে দুটি বিভাগ বঞ্চিত, রংপুর এবং রাজশাহী শুরু থেকে এই আন্দোলনে প্রাণ ছিল, এখনো আছে। যদি আমাদের দাবি আমাদের আলটিমেটামের মধ্যে না মানা হয়, আমরা পলাশবাড়ি ব্লক আউট করে দেব। উত্তরবঙ্গে চিহ্ন করে দেবো ইনশাআল্লাহ।